চৌধুরী সাহেব, আপনি বড় ভাগ্যবান, আপনার একসাথে 2 ছেলে হয়েছে। 2 ছেলে? আমার ওয়াইফের অবস্থা? উনি সুস্থ আছেন, ছেলে দুটি খুব সুন্দর হয়েছে। তাড়াতাড়ি সবাইকে মিষ্টিমুখ করার ব্যবস্থা করুন। তুমি মিছিয়ে ভাবছো, ছেলেবেলার এই টুসটুসি চেহারা কি আর থাকবে? বড় হলে দেখবে সে দুজন দুরকম হয়ে গেছে। হলেই ভালো, কিন্তু একই রকম থাকলে তো নানান সমস্যা, শুধু ভুল বোঝাবুঝি হবে। না না, তা হবে না, একটু না একটু আলাদা হবে, তুমি দেখে নিও। আমার কিন্তু মনে হচ্ছে ওরা দুজন একেবারে একই রকম হবে। না 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 না, কোথায় গেছে? আয় আমার সঙ্গে। চুরি করে আমার ইচ্ছে আমার কাছে চাইতে পারলি না? আমি চুরি করে নেই মা, আমি চুরি করে নেই। থাক আম্মা, ছেলে মানুষ মিষ্টি দেখলে ওই রকম করে। তোর এই চুরি করার অভ্যাস আছে? আমি চুরি করে নেই মা, সোহেল চুরি করেছে। সোহেল? কোথায় সোহেল? হ্যাঁ, ওকে খুঁজে কি হবে? সোহেলটা ভীষণ দুষ্টু হয়েছে, কাল সকালে নাচের ডেকে এনে সোহেলের চুলগুলো একদম ছোট করে দিবি। সেলিম সাহেবেরও কি? না, এটা বড়ই থাক। করেন বলেছেন, এখন থেকে আমার আর ভুল হবে না। যার ছোট চুল সে হইল সোহেল সাহেব, আর যার বড় চুল সে হইল সেলিম সাহেব। করেন। নে থাম, হয়েছে। কটা বাজে খেয়াল আছে? ওরা স্কুলে যাবে না? তা প্রায় 9:30 বাজে। আপনি আসুন আমার সঙ্গে। এই তুই কি করছিস? স্যার রাগ করবেন। এই, তুই স্যারকে অপমান করবি? আমি বলে দেবো তোর কথা, বলে দেখিস তোর কি অবস্থা। এই স্যার আসছেন। আরিফুর রহমান। ইয়েস স্যার। আবিদ আলী। ইয়েস স্যার। মুস্তাক আহমদ। ইয়েস স্যার। কালাম আহমদ। ইয়েস স্যার। এই বড্ড গরম পড়েছে রে, ফ্যানটা ছেড়ে দে তো।
হ্যাঁ এ কে করেছে রে? হ্যাঁ কে করেছে? এই বন্ধ কর, বন্ধ কর। আমার কাছে বাঁদরামি বল কে করেছে? স্যার সেলিম করেছে। ছেলে করেছে? দাঁড়া মজা দেখাচ্ছি। এই 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 কেন করেছিস? আমি না স্যার, লাট্টু। লাট্টু মিথ্যেবাদী শয়তান কোথাকার। আমি বল, স্যার। আর করবি? দাঁড়া দাঁড়া দাঁড়া। পাতল পাতল কান ধর, ধর কান। দাদা শয়তান, বাজারমির জায়গা পাও না না? এই তুই দাঁড়িয়ে থাক, বাকি সবার আজ ছুটি। এই তুই আমার ভাইকে মার খাওয়ালি কেন? বেশ করেছি, আচ্ছা ছাড়বো না। কি করবি? কি করবো? সেলিম লাট্টু চুলকে ভীষণ মারছে। তোমার বাড়ি কোথায় খোকা? খুব ক্ষুধা লেগেছে না? তুমি আমার সঙ্গে যাবে? তুমি যা খেতে চাইবে তাই তোমাকে খাওয়াবো। যাবে? যাব। যে রাস্তায় পুলিশ নেই আমি সেই রাস্তা দিয়ে যাব। না বাবা, সে ভয় নেই, একদম নিরালা রাস্তা দিয়ে তোমাকে নিয়ে যাব। চলো।
শিগগির বাইরে এসো, দেখো কি হয়েছে। কি হয়েছে? দেখো। এ মা, বেহুশ হয়ে গেছে। কার ছেলে গো? কি জানি কার ছেলে। যার ছেলে হোক, তাই বলে এভাবে মরবে নাকি? হ্যাঁ? হা করে দেখছো কি? যাও না, একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। ও আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। খুব দুর্বল, এক গ্লাস গরম দুধ খাইয়ে দিন। আর এই ওষুধগুলো আনিয়ে খাইয়ে দিলেন। খুন 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 কি ব্যাপার, বারবার খুনের কথা বলছে কেন? খুন। থানা একটু খবর দেবো? তোমার মতো ভীরু মানুষ আমি আমার জন্মেও দেখিনি। জ্বরের ঘরে ছেলেটা কি বকছে না বকছে, আর অমনি তোমার থানার কথা মনে পড়ে গেল? তুমি ওর কাছে একটু বসো, আমি দুধ গরম করে নিয়ে আসছি।
সেলিম সেলিম কে? কি ব্যাপার এত সকালে দাঁড়িয়েছিস কেন? ভেতরে বস। এ সময় নেই, তোকে এক্ষুনি কলেজে যেতে হবে। কলেজে এত সকালে কি ব্যাপার? কেন জানিস না, আজ আমাদের নমিনেশন পেপার সাবমিট করার শেষ দিন। জানি, কিন্তু তাতে আমার কি? দাঁড়াচ্ছিস বাবা, দাঁড়াচ্ছিস? মানে মানে তোকে আমরা কালচারাল সেক্রেটারির জন্য দাঁড় করাচ্ছি। নে তাড়াতাড়ি চল, এদিকে এবার ফর্ম ফিল আপ। সেলিম ভাই যেখানে আমরা আছি সেখানে क्या पर संसद সমাজেরা সংসদ क्या पर संसद সমাজেরা সংসদ क्या पर যেখানে আমরা সাবাস বাঘের বাচ্চা, তুই আমার নাম রাখবি। যা মোজ কর, তোরা ছুটি। ওকে বস। ছুটি। ওকে বস। রূপ দেখে আমি যে তো আরে আশিক হয়েছি, রূপ দেখে আমি যে তোর আরে আশিক হয়েছি, রসে ভয়ঙ্গ দেখে আমি রসিক হয়েছি, রূপ দেখে আমি যে তোর আরে আশিক হয়েছি, রূপ দেখে আমি যে তোর আরে আশিক হয়েছি। বোতলে কি মাতাল হব, বোতলে কি মাতাল হব, নুপুর পরা চরণ দেখে আমি পাগল হয়েছি, রূপ দেখে আমি যে তোর আরে আশিক হয়েছি, রূপ দেখে আমি যে তোর আরে আশিক হয়েছি। কাল নাগিনীর ছোবলে নয়, নাগিনীর ছোবলে নয়, তোর হাসিতে যে বিষে ধরে বিষে ধরে বিষেই ধরে, অন্ধকারের পতঙ্গেরা সেই বিষে যে জ্বলে মরে, একটুখানি পরশ পেয়ে একটুখানি পরশ পেয়ে আমি বেহুশ হয়েছি, রূপ দেখে আমি যে তোর আরে আশিক হয়েছি, রূপ দেখে আমি যে তোর আরে আশিক হয়েছি। না, এত অল্পে হবে না, এটা আগাম দিলাম উস্তাদ। ওই বাচ্চাটাকে সরিয়ে দিতে পারলেই আপনি লাখ লাখ টাকার মালিক হবেন, আর আমি পুরো 20,000। অর্ধেক টাকা আগাম চাই। বেশ, বাকিটা কাজ হাসিল হওয়ার পর দিতেই হবে, না দিলে আপনার লাশ রাস্তায় পড়ে থাকবে।
ওস্তাদ, মালটা কি আজ রাতে শেষ করে দেব? তোকে দিয়ে কাজ হবে না। ওস্তাদ, বাদল ছাড়াই কাজ আর কেউ পারে। অসম্ভব, এই কাজ আমি করতে পারবো না। বদলা, মাত্র তো 20,000 টাকার মামলা, তুমি আমাকে 3 দিন সময় দাও, আমি টাকা এনে দেবো। না, তোকে যা বলছি তাই তোকে করতে হবে। না, আমি পারবো না। বদলা। দেখো ওস্তাদ, পকেট মারতে বলো, চুরি করতে বলো, ডাকাতি করতে বলো, আমি আছি, কিন্তু মানুষ খুন আমি পারবো না। বলে যাস রে বদলা। এখনো তুই খুনের আসামি? তোকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, আর অমানুষ হওয়ার ট্রেনিং দিয়েছো। তোমার কথায় কত নিরীহ মানুষকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছি, কত লোকের সঙ্গে জুয়ার চুরি করেছি, কত মানুষের মাথায় বাড়ি মেরেছি। সব লেখা আছে পুলিশের খাতায়। পুলিশের খাতায় আদতি ফেরারি আসামি, সেসব যদি প্রকাশ করে দেই? ভয় দেখিও না ওস্তাদ, তোমার চোখ রাঙানিতে বাদল ভয় পায় না, ধরা পড়ার ভয়ও বাদল করে না, পুলিশের ভয়ও বাদল করে না। তবে তোমার নুন খেয়েছি, তোমার কাজ আমি করে দেবো ওস্তাদ। আমি একজন গুন্ডা বদমাইশ আপনার সন্তানকে খুন করতে এসেছিলাম, কিন্তু কিন্তু পারলাম না, বিবেকে বাঁধলো। আপনাকে একটা কথা বলে যাই, আপনার ঘরেতেই আমার গিলতে পারো, আর আমার খারাপ এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ভাড়া বের করো। তালুকদার সাহেব, বিশ্বাস করুন, আমার হাত একেবারে খালি, একটু দয়া করুন। তোমার হাত যখন খালি, তখন আমার বাড়িটাও খালি হয়ে যাক। বেরো বেরো বেরো, এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। কত বড় বাড়িওয়ালা হয়েছেন আপনি যে একজন লোককে ঘাট ধরে বের করে দিচ্ছেন? কে তো একজন মানুষ, তোমার মতো অমানুষ নই। বেশ ভালো ব্যবসা ফেলেছেন, এই নিন আপনার টাকা। এখন তো ভাড়া বুঝে পেলেন, এবার আপনার ঘাটটা যদি ধরি। চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি, আর কখনো এরকম ভুল হবে না, আর কখনো এরকম ভুল হবে না, চলে যাচ্ছি। তুমি কি বাবা? আমি তোমার ছেলে। অবাক হচ্ছে না? আমি জানি আমার মতো তোমার কোনো ছেলে নেই, থাকলে ওই শালা বাড়িওয়ালা এইভাবে অপমান করতে পারতো না। হ্যাঁ বাবা, এই মেয়েটি ছাড়া আর আমার কেউ নেই এই জগতে। তাহলে আজ থেকে আমি তোমার ছেলে, আমারও বাপ মা কেউ নেই। ছেলে বলে গ্রহণ করতে আপত্তি আছে? কে ভাই বলে ডাকতে পারবি না? হ্যাঁ, লজ্জা করবে? বসো বাবা, বসো। তুমি কি করো বাবা? জি, কিছু মনে করো না, আমি এমনিতে জিজ্ঞেস করছি। ইয়ে মানে পলিটিক্স। ও, মানে রাজনীতি? তাই তো বলি, পলিটিশিয়ান ছাড়া এমন দিলদরিয়া লোক আর কে হবে? হ্যাঁ বাবা,
জন্মেছি গরিবের ঘরে, অথচ করি রাজনীতি। তাই তো পুলিশ তাড়া করেছিল, তোমার এখানে সে লুকিয়েছিলাম। কেন ধরিয়ে দেবে নাকি? তুমি যে উপকার আমার আজ করেছ, তাতে তোমাকে ধরিয়ে দেবো কি? তোমাকে তো এবার আমি ইলেকশনে দাঁড় করাবো। সেলিম ভাই, সেলিম ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 ভোট ফর ভোট ফর ভোট ফর ভোট ফর ভোট ফর এই ইলেকশন করেই মেয়েটার এই অবস্থা করছি। ফোন কর, শহরে যত ডাক্তার আছে সবাইকে কল দে। মা ভোট ফর ভোট ফর ভোট ফর ঠান্ডা মা। আরে আমি তোদের সবার কাছেই ঋণী। এই যে তোরা এখানে, ওদিকে একটা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, ওদের দলের কেয়া যে সেলিমের এগেন্স্টে দাঁড়িয়েছিল, ইলেকশনে হেরে গিয়ে ফিট হয়ে গেছে, একেবারে ফিট। ফিট হয়ে গেছে? ইউ মিন সেন্সলেস? তবে আর বলছি কি, চল চল দেখে আসি। না না, তোরা যা, আমি গেলে আরো বেশি লজ্জা পাবে। যা। ওস্তাদের প্রার্থীরা সব আয়ে পড়ছে, দেখ। আপনারা এখন কেমন আছেন? অনেকটা ভালো। আমরা এসেছি আপনাকে নিমন্ত্রণ করতে। আজ সন্ধ্যে কলেজে ফাংশন আছে, আপনাকে কিন্তু আসতেই হবে। কিন্তু আমি যে অসুস্থ। আরে ওইটা হচ্ছে ইলেকশনের অসুখ। অনেক ইলেকশনও শেষ হয়ে গেছে গা, অসুখও শেষ হয়ে গেছে গা। তোরা যা, আমি লয়ে যাবো, যা। আচ্ছা, আমরা তাহলে আসে। আয় আয়, চল 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 চল। উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে এই শুভ সন্ধ্যায় আসুন আমরা জয় পরাজয় গ্লানিকে ভুলে সবাই মিলে এই মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক দিকটাকে পুনরুজ্জীবিত করি। আপনারা যা কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যিনি এবারে নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়েছেন, সেই সেলিম চৌধুরী আপনাদেরকে গান পরিবেশন করে শোনাচ্ছেন। সেলিম চৌধুরী, সেলিম চৌধুরী। তবু এসেছি আজ শোনাতে যে গানে জলসা। জীবনের সংগ্রামে আর জিত কিছু নয়, সুখ দুঃখ পিছু ফেলে পথ চলে যেতে হয়। জীবনের সংগ্রামে আর জিত কিছু নয়, সুখ দুঃখ পিছু ফেলে পথ চলে যেতে হয়। তাই আমি আপনারে ভাবি না তো অসহায়, শিল্পী আমি তো নই, তবুও এসেছি আর শোনাতে যে গানে জলসা। চিরদিন থাকি যেন তোমাদের মাঝে, তোমাদের সুর যেন মোর গানে বাজে।
থাকি যেন তোমাদের মাঝে, তোমাদের সুর যেন মোর গানে বাজে। ভালোবেসে অন্তরে ধরে রেখো আমায়, শিল্পী আমি তনু তো এসেছি, আমা করে দিও মোরে ভুল যদি হয়ে যায়। শিল্পী আমি তনু তবু এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আপনি? মাপ চাইতে এলাম। কেন? অপরাধ করেছি? অপরাধ? নিশ্চয়ই, নইলে আমাদের বাড়িতে আর যাচ্ছেন না কেন? আরে না, কিছু না, মানে বলুন তো, কবার মাপ চাইলে আপনি আমাদের বাড়িতে যাবেন? বিশ্বাস করুন একদম সময় পাই না, মানে সামনে পরীক্ষা তো। আপনি যে ভালো ছাত্র সেটা ঘটা করে বলতে হবে না। ঠিক আছে, আপনার যখন সময় নেই, সময় করে আমি না হয় যাব। বিকেলে বাড়ি থাকবেন তো? আপনি আপনি যাবেন আমাদের বাড়িতে? সত্যি বলছেন? উপায় কি, পরীক্ষায় যে লাড্ডু মাখবো সে জানি। ভালো ছাত্রের নোট পড়ে যদি পাশ করা যায়, মন্দ কি। আসুন না, আজই বিকেলে, মা ভীষণ খুশি হবেন। আর তুমি? জি। আসসালামু আলাইকুম, কেন এত দেরি হলো? ওয়ালাইকুম সালাম, কোথায় যাবে চলো? যাওয়া টাওয়া পরে হবে, কেমন আছো বলো? আসসালামু আলাইকুম, কেন এত দেরি হলো? ওয়ালাইকুম সালাম, এখন কোথায় যাবে চলো? যাওয়া টাওয়া পরে হবে, কেমন আছো বলো? আসসালামু আলাইকুম, কেন এত দেরি হলো? প্রেম করে ভালো আছি যদি কেহ বলে, মিথ্যেবাদী আমি তাকে বলবো তাহলে। প্রেম করার আগে কেন ভেবে দেখনি, এ পথে যে আছে কাঁটা সে কি শোনেনি? বোঝার পালা সবে শুরু, আরো দুদিন রইলো। আসসালামু আলাইকুম, কবে এত বুদ্ধি হলো? ওয়ালাইকুম সালাম, এখন কোথায় যাবে চলো? যাওয়া টাওয়া পরে হবে, নতুন কিছু বলো। আসসালামু আলাইকুম, কেন এত দেরি হলো?
তুমি আছো তাই যেন সব কিছু আছে, চিরদিন ভালোবেসে থেকো কাছে কাছে। আসসালামু আলাইকুম, কেন এত তাড়া হলো? ওয়ালাইকুম সালাম, এবার বাড়ি যাব চলো। এখন গেলে কবে আবার দেখা হবে বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে কলেজ তো খুব গরম করে ফেলাইছস, বললাম একদম মুখে মুখে খালি তোকে কথা। মানে মানে তোর আর সেলিমের বাড়িতে আজকাল যাস নাকি? যাই চাচা নিয়ে একটু ইনফরমেশনটা দিয়েই আসি। এই বলো, ভালো ভালো বলছি, ভালো ভালো কিন্তু। ভালো হইব, মাল পানি ছাড়ো, তাহলে ফাইল আমি চাপা দিয়ে দিব। নে হ্যাঁ হ্যাপি চলবো। তোর নুন যখন খাইলাম গুণ গাওনি লাগো, আচ্ছা একটু খুলে টুলে কোনা সত্যি সত্যি সেলিমের প্রেমে পড়তো? একেবারে সিরিয়াস? বলেছি তো সিরিয়াস, বারবার জিজ্ঞেস করছিস কেন? মানে সারা জীবনের ব্যাপার তো। আসুন বাবা ভিতরে যদি গোছ খাইকা থাকে আমার কাছে খুইলা কো, ওইটাও খোলানোর অভ্যাস আমার আছে। আর এর ভিতরে যদি আমরা সাকসেসফুল হইয়া যাই তবে মোটা রকমের একটা মাল করি আমার দিবা, বুঝলা? দিবা তো? তাহলে যাত্রা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। প্রেম বলে প্রেম, না আছে লজ্জা, না আছে সেম। যখন তৈরি ফেলেছি ওস্তাদ, বিয়াটাও ফাটাফাট চাইটা পেলাম। না না, এত তাড়াতাড়ি বিয়ে করা সম্ভব? কেনা সম্ভব হবে না? তুমি বুঝতে পারছো না, বাবা ভীষণ দুঃখ পাবে। এটা তোমার বহুত আগে চিন্তা করার উচিত ছিল, বহুত লেট করে ফেলেছো ওস্তাদ। তাছাড়া একটা মেয়েকে তো শুধু বিয়ে করলে চলবে না, তার ভরণ পোষণ। কোনো চিন্তা করবে না তুমি, আমি বুঝলা পানির মতো সব ম্যানেজ করে ফেলাম। কি করে? আরে এগুলো মাত্র মাইয়া, আর চাচারও কি টাকার কমতি আছে নাকি? ওইসব প্রবলেমে বিয়া তৈব না ওস্তাদ। তবুও তা হয় না। কেলে হইব না? 100 বার হইব। ও তোমার বাপের ডরে চলেছ, ওই ডর আমি আইজি ভাঙে দিতে রয়েছি। মানে ওস্তাদ তোমার বাপের লয়ে আমি কি আর বাপের এনে যাইতে রয়েছি। তো বাবা কি রাজি হবেন? রাজি হইব না মানে? 100 বার রাজি হইব। রাজি চাই না আমি করামু। এই তোমার বাবা রাজি হবেন তো? কেন, তোমার কি দ্বিধা আছে? না, শুধু ভয় হচ্ছে। তোমরা তো আমাদের চেয়ে অনেক বড় লোক, অনেক প্রতিপত্তি তোমাদের। তাছাড়া তোমার বাবার যে বড়লোকি কায়দা, না করাটাও অসম্ভব নয়। ভুল। মানে বলে বাবা আমাকে ভীষণ আদর করেন, আমার কোনো ইচ্ছাকে বাবা কখনো অপূর্ণ রাখেননি। আচ্ছা কেয়া, তোমার বাবা যদি এখন রাজি হয়ে যান, তুমি কি করবে? আমি আমি বাবার সঙ্গে সর্বনাশ হয়ে যাবে। ওকে সর্বনাশ কেন করা করি না, বুঝলি কি? ওস্তাদ আমার পাগল করে ফেলেছে। কে তোর ওস্তাদ? সেলিম চৌধুরী। সেলিম সাহেব তোর ওস্তাদ? হ্যাঁ। কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করবো না মানে? সেলিম সাহেব তোকে গান শেখাবে? হ্যাঁ রে, আমি তোর সামনে না হাজির করবো। 100 টাকার বাজি যদি এই বাড়িতে আনতে পারিস। 100 টাকার বাজি? ইমানে কইতে রয়েছিস তো? হুম। দিবি? হ্যাঁ। তাহলে টাকা রেডি রাখি। এনে চোর
चने चोर गरम बाबू मैं लाया मजेदार चने चोर गरम चने चोर বাবা ভাত খেয়ে যাও। সর্বনাশ মা আমা আজ আমি কিছু খাবো না মা আমার ভীষণ জ্বর ও সর্বনাশ জ্বরে আমার গা পুড়ে গেল মা ও মা কিছুক্ষণ আগেও তো ভালো দেখে গেলাম, এখন আবার জ্বর এলো কি করে? ও মা আমাকে বিরক্ত করিস নে তুই যা আমাকে একটু একলা থাকতে দে মা ও ডাক্তার ডাকবো? আজকাল জ্বর তো খুব খারাপ। আজকাল ডাক্তার ডাকাও খুব খারাপ একটুতেই 100 টাকার প্রেসক্রিপশন দিয়ে বসে তারপর ওষুধপত্র সব ভেজাল আমাকে ডিস্টার্ব করিস নে তুই যা মা জ্বরে গা পুড়ে রাশি বাবা মন করছে কেন জ্বর জ্বর খুব বেশি জ্বর কি জানি, বুঝতে তো পারছি না। দেখি বাবা, মুখে কম্বলটা সরা না, না আগুনটা বের করো না। দেখতে হবে না কত ডিগ্রি জ্বর ও এই তোমার জ্বর না? ভাইয়া, তুমি যদি আমার সত্যিকারের ভাই হও তাহলে বাবার এই পুরো অভ্যেসটা ছাড়া। সেই কবে মা মারা যাবার পর থেকে যে শুরু করেছে আর ছাড়লো না। টাকা পয়সা বাড়ি ঘর সব শেষ করে শুধু এই মদ খেয়ে অসহ্য, আমি আর পারছি না। এ শালা বড় হারামি জিনিস এই অভ্যাসটা ছাড়ো বাবা হারামি মানে শালা একদম বেহায়া জানো বাবা আগে আমি ওকে খেতাম এখন ওই শালা আমাকে খায় এই তোমার সামনে আমি কান ধরলাম আর কোনোদিন আমি ওটা স্পর্শ করবো না এরপরও যদি বাবা তোমাকে সব খেতে দেখি তাহলে বাপ বেটা সৌরভ রুস্তমের ফাইট হয়ে যাবে মনে থাকে জানো তুমি দেখে নিও আরে ভুলু এসো এসো বসো তারপর কি খবর ওস্তাদ আগে ঠিক করে কন, আপনি আমরা মহব্বত করেন কিনা? কেন কি হয়েছে ওস্তাদ আপনি গান শিখাবেন করে আমার কথা দেননি? দিয়েছি তাতে হয়েছে কি কিচ্ছু হয় না ওস্তাদ, চলেন আপনি আমার লগে একটু যাই, এই 5 মিনিট যা আমার আম। কোথায় আরে যেখানে হোক ওস্তাদ, আপনি যদি আজকে ওস্তাদ আমার লগে না যান তাহলে আর কোনোদিন আপনার বাড়িতে আম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল চলেন কেলো চল। আরে ওস্তাদ ওই ঘরে বই রয়েছে। আরে মরো চলা ওঠ। আমার যে লজ্জা করছে রে। ডং এতদিন যারে দেখানোর লেগে ছটফট করছিলি আর আজ করে সামনে পায় লজ্জা। তুই যে একটা কি তুই একটা আজব মাইয়া। দেখো ও স্যার আমি ওই করে ম্যানেজ করি, তুই জলদি করে আয় পর। আব্দুল, এই আব্দুল, চা বিস্কুট সিঙ্গারা চা পাত লয়ে আয়। ওস্তাদ কি আর বিশ্বাসই করতে রয়েছে না যে আপনি আমাকে বাড়িতে আইছেন। কেন বাবা, এত বড় ওস্তাদ আপনি, তাম শহরে আপনার নাম ডাক, আর কেমনে বিশ্বাস করবো যে আপনি আমাকে বাড়িতে আইছেন? পিয়ানোটা নতুন কেনা হয়েছে বুঝি, বেশ সুন্দর তো। পিয়ানোটা একবার বাজায় দেখেন না কিরকম।
গান শেখাবেন? আমার খুব ইচ্ছা আপনার কাছে গান শিখি। আমি আপনাকে গান শেখাবো? কিন্তু আমি তো গানের মাস্টারি করি না। প্লিজ, আমার জন্য করতে হবে। বাবা, তোমার সঙ্গে পরিচয় করে দিই। ইনি সেলিম সাহেব। আসসালামু আলাইকুম। তুমি বোধহয় ওদের কলেজ ফাংশন সেই সুন্দর গানটা গিয়েছিলে? জি। আচ্ছা বসো, মার জন্য নাচতে ব্যবস্থা কর। বসুন। শালা ফাঁকি বাজ, বাদলা কি হাওয়া হয়ে গেল? এতগুলো লোক মিলে বাদলাকে খুঁজে পাচ্ছিস না? বিশ্বাস করো ওস্তাদ, চল, বাদলাকে 7 দিনের মধ্যে এখানে চাই। চামেলির দিকে নজর রাখবি, যেখানেই থাক না কেন বাদলা চামেলির কাছে আসবে। তুই আমাকে পালিয়ে যেতে বলছিস? তোদের ওস্তাদের ভয়ে আমাকে পালিয়ে যেতে হবে? তুই জানিস না বাদল, ওরা তোকে হাতের কাছে পেলে আস্ত রাখবে না। ওস্তাদ বাঘের মতো খেপে আছে। বাঘের ওপরেও যে টাগ আছে জানিস তো? তোদের ওস্তাদ যেমন পুনল, আমিও শালা তেমনি বাঘা তেঁতুল। তুই তো কোনোদিন আমার কথা রাখিস না। আজ একটা অনুরোধ করবো, রাখবি? বল। তুই আর এখানে আসিস না। কেন? আমার ভয় করে। সারাটা জীবন পানিতে বাস করে কুমিরের ভয়। আরে শালা তুই তো আমারই মতো, কোনো পিস্টান নেই। সারাটা জীবন গুন্ডা পান্ডার সঙ্গে মানুষ হয়েছিস, তোর ভয়টা কিসের? ওরা যদি টের পেয়ে যায় তুই এখানে আসিস? আমি তো আসবোই। না না বাদল, তুই আর এখানে আসিস না। ওরা আমার চোখের সামনে থেকে তোকে ধরে নিয়ে যাবে। না না, সেটা আমি সইতে পারবো না। দেখ চামেলি, এতকাল একসঙ্গে থেকে তুই আমাকে ভালো করে চিনিস। জানের পরোয়া শালা বাদল করে না। আমার কথা বাদ দে, তবে কোন শালা যদি তোর গায়ে হাত দেয় তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। যাকে, তুই কোনো চিন্তা করিস না। আজ আমি চলি। কিন্তু তুই নাচ গান ছেড়ে দিতে যাচ্ছিস কেন? ওদের চাল চলন হাব ভাব আমার মোটেও ভালো লাগে না। তুই থাকলে তবুও একটা কথা ছিল, সুযোগ পেয়ে ওরা যদি কোনোদিন আমাকে অপমান করে বসে তাহলে? হ্যাঁ, অপমান করে বসে। যে শালা তোকে অপমান করবে, এক পা দিয়ে এক পা ধরবো আর হাত দিয়ে ফেড়ে ফেলবো। যাকে, আজ আমি চলি। কোথায় যাবে চাঁদ? তুই ভালোই হলো তোর সঙ্গে দেখা। খবরটা বাদল এখানে আছে। বাদল, ঘাবড়াবার কিচ্ছু নেই, আমার কিচ্ছু হয়নি। রক্ত পড়ছে যে। বললাম তো কিছু হয়নি। আমি আর এক দণ্ড এখানে থাকবো না, আমাকে তোর সঙ্গে নিয়ে চল। তোকে কোথায় নিয়ে যাব? তুই যেখানে থাকিস। দেখ, চোর চোরটা হতে পারি, কিন্তু এখন অমানুষ হয়নি। তোকে ওখানে নিয়ে তুললে ওরা কি ভাববে? ওসব আমি কিছু জানি না। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। বেশ, চল আমার সঙ্গে। একা তোদের এতগুলো লোককে বোকা বাড়িয়ে দিল, তাহলে তোর মুখ দেখা এসেছিস। লজ্জা করে না? তুমি যদি থাকতে ওস্তাদ, সেখান থেকে পারিস, যেমন করে পারিস বাদলা এখানে চাই। আসুন, এই হলো চাচা মিয়া, মানে আমাদের বাড়িওয়ালা।
এটাই তো বুঝতেই পারছেন। তা তো বুঝলাম বাবাজি, তবে কথা হচ্ছে তুমি ঘরে থাকছো না। আরে থাকবো না মানে মানে সবসময় থাকতে পারবো না, মানে বিজনেস করি বুঝতেই তো পারছেন, সবসময় বাইরে বাইরে থাকতে হয়। তাছাড়া আপনার ভয় কি, অগ্রিম ভাড়া তো দেওয়াই রয়েছে। তা তো বটেই। আচ্ছা তাহলে আমি চলি। আচ্ছা আসুন। আসসালামু আলাইকুম। বুঝলি চামেলি, চাচা মেয়ে না খুব ভালো মানুষ, তোর কোনো ভয় নেই। তুই আমার কথা কি বলেছিস? কি আবার বলবো, যা বললে বাড়ি ভাড়া পাওয়া যায় তাই বলেছি। তার মানে বললাম তুই আমার বিয়ে করা খাস বউ। মিছু কথা বললি? আরে সালা কোথায় মিথ্যে কথা বললাম, আজ না হোক কাল, কাল না হোক পরশু তোকে তো বিয়ে করবোই। আরে সালা এতে লজ্জা পাবার কি আছে, আমি না একটু অ্যাডভান্স। বললি সে বিশ্বাস করবে কেন? প্রথমে অবশ্য বিশ্বাস করতে চাইনি, তারপরে কপালের দাগ টাগ দেখে বিশ্বাস করে ফেলেছে। কিরকম? আমি বললাম প্রেম করে লুকিয়ে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি, তারপর ওরা টের পেয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছে। যাকে শোন, আজকের খাবারটা চাচা মিয়ার বাড়ি থেকে আসবে। কেন? কেন আবার কি রে, এত বড় একটা দুর্ঘটনার খবর শুনে বেচারির করোনা হবে না? তাছাড়া একটা দিনের তো ব্যাপার, কালকে আমি আসার সময় বাসন থালা কিনে নিয়ে আসবো, বিছনাপত্রও নিয়ে আসবো, আজকে দিনটা চালিয়ে নি। চলি। দেখুন, কেয়ার বিয়ে সম্বন্ধে আমার কতগুলো কন্ডিশনস আছে। ও আমার একমাত্র মা মরা মেয়ে, অর্থবল ওর প্রতিপত্তি যে বাড়িতে আছে সে বাড়িতেই আমি আমার মেয়ের বিয়ে দেব। আমার অবর্তমানে আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়। দেখুন, আমি সামান্য এক গরিব লোক, আত্মীয় স্বজন বলতে আমার সেরকম কেউ একটা খুব নেই। ও প্লিজ আমাকে ভুল বুঝবেন না। না মানে সেলিম আর কেয়ার মেলামেশা দেখি আমরা এ বিয়ের কথা ভেবেছি। আমার মনে হয় এ বিয়ে হলে ওরা সুখী হবে। ওদের মেলামেশা নিয়ে আমার কানে কিছু কিছু কথা এসেছে। ঠিক আছে, কেয়ার পক্ষ থেকেই চেষ্টা করা হবে যাতে ওদের মেলামেশা বন্ধ হয়। আচ্ছা আমি তাহলে আসি। আসুন। আমাকে ডেকেছিলে বাবা? হ্যাঁ, সেলিমের বাবা কবির সাহেব এসেছিলেন তোরা সেলিমের বিয়ের সম্বন্ধ নিয়ে। আমি না করে দিয়েছি। কিছু বলার আগে আমার মতামতটা জিজ্ঞেস করলে ভালো করতে বাবা। হোয়াট? আমি সেলিমকে কথা দিয়েছি। কেয়া? হ্যাঁ বাবা, তোমাকেও জানিয়ে রাখি, বিয়ে যদি করতে হয় তবে সেলিমকেই। না, সেলিমকে আমি ভালো ছেলে বলেই জানতাম, আর তাই সে বাড়িতে ঢোকার সুযোগ পেয়েছিল, কিন্তু এই সুযোগ নিয়ে সে যে এই কাজ করবে তা আমি ভাবতেও পারি। এত বড় একটা স্কাউন্ড্রেল। বাবা, আমাকে যা বলার বলো, ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। সেলিম, কি বলছো তুমি? সেলিম? হ্যাঁ হ্যাঁ সেলিম। আর যদি সে আমাদের ছেলে হতো তাহলে তাহলে ওই বড় লোকের বাড়ি পাঠিয়ে আমাকে সে অপমান করতে পারতো না। সেলিম, সেলিম তোমাকে অপমান করতে পারলো? কেন পারবে না? আমি তো জন্মদাতা নই। 10 মাস 10 দিন তুমি তো ওকে গর্ভে ধারণ করনি, তাহলে কেন পারবে না সে? বাস্তবের একটি কঠিন আঘাতে সেলিম প্রমাণ করে দিয়েছে যে রক্তের সম্পর্কটাই সবচেয়ে বড়, সেটাই সত্য। তবে একটা কথা মনে রাখিস, আমি যদি বাইচা থাকি তাহলে ওস্তাদ যেখানে থাক না থাক আমি তারে খুঁজে বের করবো। পারবি? তুই যদি ওকে খুঁজে বের করতে পারিস তবে তুই যা চাইবি আমি তাই দেব। কি মাল পানের কথা কইলি তুই? ওখানে লমু না, তখন দুইটারে যখন একখানে বাইন্দে দিতে পারবো তখন হেভি একটা মাল পানি দিবি আমারে, বুঝলি?
একটা খাম দেন তো ভাই। 10 বছর দামের টিকিট দেন 2 টাকা। একটা পোস্টকার্ড। বাবা, একটা খাম। জানি দুঃখ পেয়েছ, মা নিশ্চয়ই কান্নাকাটি করছে, কিন্তু উপায় ছিল না বাবা। একটা পোস্টকার্ড দেন তো ভাই। জানি আমি তোমাদের ছেলে নই, তবু তোমাদের অপমান আমি সইতে পারলাম না, চলে এলাম। মেটাতে পারি। আরে সালা, এই যে একেবারে ফাঁকা, পকেটে পয়সা নেই, আবার মেয়ে মানুষের ছবি। মালটা তো ভালোই। হাসি হাসি কি বাবা? মানে ধর, বলি হাসি, ওই চানা চূড়ার বেচা যাবে না, ছেলেপুলেরা এখন শুধু ওই চুঙ্গাম খাঙ্গাম। লা 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 লা। হাসি, বাদল কোথায় রে? ভাইয়া তো সেই সকালে বের হয়ে গেছে। বের করো, বের করো। এই হলো রেখি, আর এই হলো এই এই 1 টাকা, 2 টাকা, 3 টাকা, আর এই 5 টাকা, বাস। আর নেই? আর নেই। বের করো বলছি। বললাম তো আর নেই। বের করো বলছি। বললাম তো নেই। সত্যি নেই। কি এই আমার কাপড় মতো লাগে রে। পাগলি কোথায়? এই এটা কি? তুমি না বলেছো আর কখনো মিথ্যে কথা বলবে না? এই তোর সামনে কান ধরলাম, আর আমি কোনো দিন মিথ্যে বলবো না, হলো তো? মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। মিথ্যে না বললে মাল খাবো কোত্থেকে? চামেলি, চামেলি, এসেছিস? বাবা, যা ভাবলে পড়েছিলাম। বাস বাস, আর ভাববার কিছু নেই। এই রাখে কেন? এত কিছু? বারে লাগবে না, এত বড় একটা সংসার। এনে, আর দোকানে যে মালগুলো আছে ওগুলো পৌঁছে দিয়ে যাবি, যা। বুঝলি চামেলি, আজকে থালা বাসন ঘটি বাটিগুলো সব নিলাম, বাকি মালগুলো কাল নিয়ে আসবো। কিরে, কথা বলছিস না যে? বুঝতে পেরেছি, আসলে তোরা মেয়ে মানুষের জাত তো, আসল জিনিস না হলে তোদের মন ভরে না। এনে, কিরে, পছন্দ হচ্ছে? ঘোর না। কি বে, কাঁদছিস? হাতে এটা কি? আসলে লোকে যে তোদের মেয়ে মানুষ বলে, এই জন্য বলে। তার মানে? আরে চেনা নেই জানা নেই কার একটা ছবি দেখে তুই কেঁদে সারা হচ্ছিস। তুই তাকে চিনিস না? আরে আমি তো সালা, আমার বাপ এঁকেছে। তুই তাকে ভালোবাসিস না? তোর কি মাথা খারাপ হলো? তাহলে ওটা তো পকেটে এলো কি করে? 2 আঙুলের কারসাজি, বুঝলে? 1 সালার পকেট মেরেছিলাম, পেলাম না তো একটা পয়সা, পেলাম একটা মেয়ে মানুষের ছবি, তোকে দেখাবো বলে নিয়ে এলাম। সত্যি বলছিস? দেখ, গুন্ডা পান্ডা হতে পারি, কিন্তু যাকে একবার বুক দেই কোনোদিন তাকে পিঠ দেখাই না, বুঝতে পারছো? খানি এদিকে আয়। আয় বলছি। শোন রে বাদল শোন আমার কথা শোন, শোন রে বাদল শোন আমার কথা শোন।
শোন চামেলি শোন, আমার কথা শোন, দুনিয়া জুড়ে পাবিন ঘুরে এমন আপনজন। চামেলি শোন রে চামেলি শোন। পুরুষ মানুষকে চেনা তো যায় না, মুখটা তাদের হয় যেন গোয়ায়না, ভেতরটা যে বড়ই কালো রে। হায় হায় রে ভালোই ছিলাম, আমি ছিলাম একেলা, মেয়ে মানুষ নিয়ে যত ঝামেলা, বোঝে না তো মন্দ ভালো রে। মেয়ে যদি ঝামেলা দিলে কেন রে মন, করেছিস খুন রে, করেছিস খুন। অবলা জেনেও দয়া কি হয় না, তোদের ছলনা প্রাণে যে সয় না, নারী বড় কোমল মতি রে। আরে সে কথায় আগে পেরেছি জানতে, তোরাই শুধু তা পারিসনি মানতে, পুরুষ হলো নারীর গতি রে। মুখে মুখে যাই বলি তুই তো আপনজন, করেছিস খুন রে, করেছিস খুন। শোন চামেলি শোন, আমার কথা শোন, দুনিয়া জুড়ে পাবিন ঘুরে এমন আপনজন। চামেলি শোন রে চামেলি শোন। শোন রে বাদল শোন, আমার কথা শোন, মনের মাঝে বিনা কাজে ধরালে যে আগুন, করেছিস খুন রে, করেছিস খুন রে করেছিস খুন। এই যে সাহেব, খবর কি? খুব তো আরামে থাকছেন আর খাচ্ছেন, আবার মাঝে মাঝে ধার করা হারমোনিয়ামটা দিয়ে হা করে গান গাইছেন। বলি আমার খবরটা কি? বিশ্বাস করুন আমি খুব চেষ্টা করছি। থামো সাহেব, চেষ্টা করছি, খাবারটা তো টাইমলি খাচ্ছেন, পয়সা দেবার বেলাতে চেষ্টা। বলি এইটা কি ফ্রি সেলের হোটেল পেয়েছেন নাকি? বাপের হোটেল তো নিশ্চয়ই লালবাতি জ্বালিয়েছেন, এখন আমার হোটেলও কি তাই জ্বালাতে চান? আজ থেকে মিল বন্ধ। চেহারা দেখে ভেবেছিলাম বড় লোকের ছেলে, এখন দেখছি লবঢঙ্গ। জি আমাকে আর দু একটা দিন সময় দিন। দুই একটা দিন? বেশ, তাই দিচ্ছি, কিন্তু মনে থাকে যেন এরপর আর একটি দিনও দেব না। যত সব ঝামেলাই বাইরে গেলে রাস্তাঘাটে মাছ তোর আরে বাদল না? তাই তো মনে হচ্ছে। বাবা আজ আবার মদ খেয়েছে, সেদিন আমার কাছে প্রতিজ্ঞা করলো। মাতালা রোজই প্রতিজ্ঞা করে, আবার রোজই খা। ভাইয়া, তুমি কি পারো বাবার এই অভ্যেসটা চালাতে? দাঁড়া,
আজ তাকে এমন শিক্ষা দেব যে জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনদিন মদের কাছে যাবে না। ওই চানাচুরওয়ালার বাড়িতে আস্তানা গেড়েছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার আর কে কে আছে ওখানে? ওই যে বললাম ওস্তাদ, ষোড়শী সুন্দরী। বাদলার সঙ্গে তার সম্পর্ক? লোকে বলে বোনের মতো। চাঁদ, শোন বাবর, 3 দিনের মধ্যে বাদলাকে এখানে চাই, আর যদি না পারিস জান হাজির ওস্তাদ। যা। চল। একে সুন্দরী, তারপর আবার ষোড়শী, হ্যাঁ? তাহলে চোখের পানি আর ভালো লাগে, বুঝলি? হাসি বলে বাবা তুমি মদ খাওয়া ছেড়ে দাও। মদ খাওয়া যদি ছেড়ে দেবো বাঁচবো কি করে? আবার তুমি মদ খাচ্ছ? চলো বাড়ি চলো। মারবি? তুই আমাকে মারবি? মার, দুনিয়া তো চিরদিন মারে খেলাম। কে আছিস? এই একটা মোটর দে আমার ছেলে। তোমার লজ্জা করে না? চলো। হ্যাঁ, ওঠো, কি? ওঠো। আমাকে নিয়ে যাবি? চলো। হ্যাঁ, আমার কেমন না? কেমন না? বাপ, বাপ কেউ ছাড়ে না। এ আমার সারা জীবনের কর্মফল, আমার পাপের শাস্তি। মা মরা মেয়েটাকে আমি কোনদিন এতটুকু শান্তি দিই, এতটুকু আদর করিনি। বাদল, বাদল, আমাকে একটা বোতল এনে দিতে পারিস বাবা? বাদল, মদ যদি না দিস আমাকে 1 বোতল বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরে যাই। আমার বেঁচে থেকে লাভ কি? যে ঘরে হাসি নেই সে ঘরে আমি একা কি করে থাকি? বাদল, বাদল, তুই না একদিন বলেছিলি হাসি তোর বোন, আমাকে না তুই বাপ বলে ডেকেছিলি? হ্যাঁ, মনে আছে? পারবি তোর এই হারানো বোনটাকে ফিরে এনে দিতে পারবি? বল, পারবি কিনা? চুপ কর বাবা, চুপ কর। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যদি বেঁচে থাকি হাসিকে নিশ্চয়ই তুমি ফিরে পাবে, নিশ্চয়ই ফিরে পাবে। কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ভাইয়া জানতে পারলে তোমাকে টুকরো টুকরো করে ফেলবে।
ভাইয়ার অপেক্ষায় একটু বসে এসো। ওস্তাদ! আয় সালারা, তোদেরও খতম করবো। হাসির কি হয়েছে বাবা? হাসির কি হয়েছে? কি বাবা, তুমি হাসিকে বাঁচাও, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। পুলিশ আমার পেছনে লেগেছে, আমাকে এক্ষুনি পালাতে হবে। তুমি ওকে হাসপাতালে নিয়ে যাও। মা, হাসি তোর এই অবস্থা কি করেছে মা? তোর বাদল তো এখানে নেই, খুঁজে দেখেন তো। মা, আচ্ছা চলো। কে? আমি বাদল, দরজা খুলি। তুই এত রাতে? আসতে, পুলিশ আমার পিছু নিয়েছে। আমি কয়েকদিনের জন্য পালিয়ে যাচ্ছি, আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। কেন? কি করেছিস? আজ শালা ওস্তাদকে খতম করে দিচ্ছি। চুপ, শোন, আমি বাড়িওয়ালাকে বলে গেছি, ওই তোর দেখাশোনা করবে। তুই কেন এই কাজ করতে গেলি? তোর জেল হবে, ফাঁসি হবে, আমি তো সহ্য করতে পারবো না বাদল, আমি তো সহ্য করতে পারবো না। চামেলি, চুপ কর, চুপ কর। তোর যদি কিছু হয়ে যায় আমি কি করবো? কার কাছে যাবো? তুই ছেড়ে যাবে কেউ নেই বাদল, তুই ছেড়ে যাবে
সাহেবের টাকা এসেছে নাকি? কত টাকা? টাকা নয়, চিঠি। আমার নাম সেলিম। আর চিঠি? রেডিও থেকে প্রোগ্রাম দিয়েছে। প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? গানের। আগামী সোমবার দিন রেডিওতে আমাকে গান গাইতে হবে। তাই নাকি? জি। সালমা, সালমা, কি হয়েছে? শিগগির এসো, দেখো সেলিম চিঠি লিখেছে। ও মা, সেলিম চিঠি লিখেছে? হ্যাঁ। কি লিখেছে? ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। সে লিখেছে যে সে রেডিওতে প্রোগ্রাম পেয়েছে। কি বলছো? হ্যাঁ। সেলিম রেডিওতে গান গাইবে? আরে গাইবে, 100 বার গাইবে। কেন, সে কি খারাপ গায়ক নাকি? হ্যাঁ? আমি তাকে গান শিখিয়েছি। গানটা কিন্তু দরদ দিয়ে গাইবে ভাই, বুঝলে? দোয়া করবেন। দোয়া করবো না মানে? চলো চলো। সত্যি? সত্যি বলছিস তুই? তবে আমি কি তোর লগে বিট্রেন করতে রয়েছে নাকি? কবি চাচা কইলো ওস্তাদ নাকি রেডিওতে গান গাইবো। আমি চললাম ওস্তাদের রেডিও পিসটা ধরে লইলাম। শিল্পী আমি তো নই, তবু এসেছি আর শোনাতে যে গানে জলসা। শিল্পী জীবনের সংগ্রামে আর জিত কিছু নয়, সুখ দুঃখ পিছু ফেলে পথ চলে যেতে হয়। জীবনের সংগ্রামে আর জিত কিছু নয়, সুখ দুঃখ পিছু ফেলে পথ চলে যেতে হয়। তাই আমি আপনারে ভাবি না তো অসহায়। শিল্পী আমি তো নই, তবু এসেছি আর শোনাতে যে গানে জলসা। চিরদিন থাকি যেন তোমাদের মাঝে, তোমাদের সুর যেন মোর গানে বাজে। চিরদিন থাকি যেন তোমাদের মাঝে, তোমাদের সুর যেন মোর গানে বাজে। ভালোবেসে অন্তরে ধরে রেখো আমায়। শিল্পী আমি তো নই, তবু এসেছি আর শোনাতে যে গানে জলসা। ক্ষমা করে দিও মোরে ভুল যদি হয়ে যায়। শিল্পী আমি তো নই, তবু এসেছি আর শোনাতে যে গানে জলসা। এই বেবি যাবে নাকি? বুঝলেন স্যার, ওস্তাদ না? এই যে ওস্তাদ। কে আপনি? ডেভিড কেন? গাড়ি চলো। ছাড়ুন, আমি আপনাকে চিনি না। গান গাইবার পারো এইটা তো জানি, মগর গেট আপ চেঞ্জ করে অ্যাক্টিং এগুলা কবে তো? চলো। ছাড়ুন বলছি, আমি আপনাকে চিনি না, ছাড়ুন। দেখো ওস্তাদ, তুমি আমারে না চিনবার পারো, মগর কে আগে তো চিনতে পারবা, তোমার মা বাপরে তো চিনতে পারবা। তুমি যদি বালা মাইছের মতো আমার গাড়িতে না যাও, তাহলে পুলিশ ডাইকা তোমার লয়ে যাবো। পুলিশ? হ্যাঁ পুলিশ। মানে ঠিক আছে, চলো। যাও।
আপনি ভুল করছেন দারোগা সাহেব, আমার নাম বাদল নয়, আমার নাম সেলিম। ঠিক আছে, কোর্টে সব প্রমাণ হবে। আমার কথা বিশ্বাস না হয় আমার বাড়ি থেকে খবর নিতে পারেন। আমার বাড়ি কুমিল্লা কান্দির পাল, আমার বাবার নাম কবির চৌধুরী। সেন্ট্রি নিয়ে যাও একে। শুধু ভুলুর উপর ভরসা করে থাকলে তুমি নিজে গেলে না কেন? বুঝতে পারছো না কেন? আমাদের কাছ থেকে একটা প্রচন্ড আঘাত পেয়ে সে চলে গেছে। এখন আমি যদি সেখানে সামনে গিয়ে দাঁড়াই তাহলে হয়তো আপনাকে পোলা আপনারা বুঝানো কি লোস্তাদ, তুমি আবার ব্যাগ করার মতো চাই রয়েছো কেন? বুঝছি কেয়ারে পাঠাই দিতে রয়েছি, বাস তাইলে আমার কাম ফিনিশ। সেলিম, 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 কেমন আছিস বাবা? আমাদের ভুলে তুই এতদিন থাকতে পারলি? তোর এই মায়ের কথা একবারও তোর মনে পড়লো না? মা না আমার পেটে ধরিনি, কিন্তু কিন্তু তোকে তো আমরা নিজের ছেলের মতো মানুষ করেছিলাম। মানুষ করেছিলে? তোর হয়তো মনে নেই, তুই তখন ছোট। আমি ঘরে বসে রেওয়াজ করছিলাম, হঠাৎ বাইরে একটা শব্দ হলো, বেরিয়ে এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর তারপর আর কি হবে, সেদিন থেকেই তুই আমাদের কোলে ঠাঁই পেয়েছিস। তুমি এখন এসব কথা রাখো তো, চলো বাবা, চল ঘরে চল। ঘর? হ্যাঁ আয়। নে, তুই বিশ্রাম কর, আজ আমি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। কবি সাহেব, কবি সাহেব বাড়িতে আছেন? কি ব্যাপার? কবি সাহেব আপনি? জি। সেলিম নামে কাউকে চেনেন? আমার ছেলে। কোথায় সে? ঘরেই আছে। ঘরে আছে? হ্যাঁ, দরকার আছে, ডেকে দেবো? না, আমাদের যা জানা ছিল হয়ে গেছে। ব্যাপারটা কি বলুন না। বাদল নামে একজন খুনি আসামি গ্রেফতার হয়েছে, সে বলছে তার নাম সেলিম, আপনি নাকি তার বাবা। ওসব বিয়ে টিয়ে কিছু না, ও শালা চামেলিকে নিয়ে পালিয়েছে। বলো কি? আর ওই লোকটা খুনি। কাজে বুঝতে পারছেন, ওই মেয়েটাকে যদি এখন আপনি ঘরে রেখে দেন তাহলে আপনার সমূহ বিপদ। না 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 না, ও আমি ওসব ঝামেলার মধ্যে নেই বাবাজি, তোমরা একটু এখানে অপেক্ষা করো, আমি ওকে এখনই বার করে দিচ্ছি। আপনি আমাকে বাঁচান চাচা, আপনার পায়ে পড়ি, আমাকে ওদের হাতে তুলে দেবেন না, দয়া করুন, আমাকে একটু দয়া করুন। না না না, দয়াটা আমি করতে পারবো না, তোমায় দয়া করে জেলখানায় যাওয়ার শর্ত আমার নেই। তুমি এখন মানে মানে কেটে পড়ো। চল, কোথায় যেতে হবে? এই না না, আমি যাব না, আমার ভীষণ লজ্জা করছে। লজ্জা করতে লেছে, পেটে খিদা মুখে লাগে। ওঠ, আর দেখ, এইবার যদি পলা যায় না তাহলে আমি নাইকা যা যা। সেলিম, সেলিম দরজা খোলো, দরজা খোলো সেলিম। সেলিম
সেলিম? সেলিম? সেলিম, তুমি রাগ করেছো সেলিম? আমার কি দোষ বলো? আমি তো তোমাকে দুঃখ দিতে চাইনি, এতে ভুলো কৃতিত্ব বেশি। আচ্ছা, তুমি হঠাৎ কোথায় ডুব দিয়েছিলে বলো তো? বাবা, রাগ দেখলাম তোমার। আমার সঙ্গে অত মিষ্টি মিষ্টি করে কথা বলতে কি করে? আচ্ছা, আমাকে ছেড়ে থাকতে তোমার ভীষণ কষ্ট হয়েছিল, ঠিক বলিনি? এই সেলিম, দেখুন, আমি 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 সেলিম নই, আমি বাদল। বাদল? হ্যাঁ হ্যাঁ, বাদল। সেলিম আমার ছোট ভাই। ছোটবেলায় আমরা একসঙ্গে দুজনে হারিয়ে গিয়েছিলাম। আজ 20 বছর পরে তাকে আমি খুঁজে পেয়েছি। কোথায় সে? থানায়। আজ সে খুনের আসামি। এসব তুই কি বলছিস বাবা? ঠিকই বলছি মা, আমি আমি সেলিম নই। তোমরা তোমরা সবাই ভুল করছো। সেলিম আমার সারা জীবনের পাপের বোঝা মাথায় নিয়ে থানায় পড়ে আছে, কিন্তু আমি বেঁচে থাকতে আমার পাপের শাস্তি আমি আমার ভাইকে পেতে দেব না মা। কেয়া, আমি চলে যাচ্ছি। হয়তো আমি আর কোনোদিন ফিরে আসবো না, কিন্তু কথা দিয়ে যাচ্ছি কেয়া, তোমাদের সেলিমকে তোমরা ফিরে পাবে। চলি মা। আমি তো কিছু জানি না বাবাজি। বলো চামেলি কোথায়? তোমার পুরনো বন্ধুরা নিয়ে গেছে। বাবুর শালা, বাদলার কলজে হাত দিয়েছিস। তোদের সব কটা কাজ আমি চিবিয়ে খাবো।
চামেলি, আর একজনকে বাঁচাতে হবে। চল আমার সঙ্গে। এক্ষুনি যেমন করে হোক, যেখান থেকে হোক, ওদের খুঁজে বের করতেই হবে। চলো চলো। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি দারোগা সাহেব। চোর বলেন, গুন্ডা খুনি যাই বলেন, সে আমি বাদল। আসলে আমার নাম সোহেল। আপনারা যাকে ধরে রেখেছেন সে আমার ছোট ভাই সেলিম, তার কোনো দোষ নেই। কি প্রমাণ আছে তার? প্রমাণ আমাদের চেহারা, প্রমাণ সেলিমের বর্তমান মা বাবা। সেলিম, আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল। ভাইয়া, 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 তোর কোনো দোষ নেই রে, সব দোষ আমার। খুন আমি করেছি, খুনি আমি, শাস্তি আমার হবে। কি বলছো ভাইয়া? হ্যাঁ রে, সারা জীবন মিথ্যের বেশাদি দিয়ে জীবন ভরে তুলেছি, লোককে ঠকিয়েছি, পকেট কেটেছি। আজ অন্তত একটা সত্যি কথা আমি বলতে দে সেলিম, অপরাধ আমি করেছি। তুই চলে যা, সবাই তোর জন্য পথ চেয়ে বসে আছে। না না, আমি কিচ্ছু চাই না, আমি কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই ভাইয়া। 20 বছর পর তুমি ফিরে পেয়ে আর আমি তোমাকে হারাতে চাই না। পাগলামি করিস নি সেলিম। না না, আমি তোমার কোনো কথা শুনবো না সেলিম। দারোগা সাহেব, আপনার আসামি তো আমি, শাস্তি আমাকে দিন, আমাকে জেলে দিন, ফাঁসিতে দিন, কিন্তু আমার ভাইয়াকে আপনি ছেড়ে দিন। না, তুই চলে যা। দোষীর শাস্তি নির্দোষী পেতে পারে না। অপরাধ আমি করেছি, স্বীকার আমি করছি, আমি বাদল। মিথ্যে কথা, তুমি বাদল না হতে পারো না, আমি বাদল। এতক্ষণ আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম। সত্যকে লুকোনো যায় না সেলিম। কেন শুধু শুধু মিথ্যে বলে নিজেকে ছোট করছিস? আমি যে বাদল, আর সবচেয়ে বড় প্রমাণ এই চামেলি। দারোগা সাহেব, ওকে যেতে দিন। ওর মা বাবা কেয়া ওর পথ চেয়ে বসে আছে। আর তোমার কি কেউ নেই ভাইয়া? তোমার জীবনটাকে কেন তুমি এমনি করে নষ্ট করে দেবে? নষ্ট হবার ভাগ্য নিজে জন্মেছে, সে এর চেয়ে বেশি কি আশা করতে পারে? আমি চাই তুই সুখী হ সেলিম। তোমার সুখ সে সুখ আমি চাই না। সুখের কথা বলছো, সুখ তো আমি পেয়েছি। প্রেম, প্রীতি, স্নেহের মধ্যে বড় হয়ে উঠেছি। কিন্তু তুমি কি পেয়েছো? সারাটা জীবন তোমার পথে পথে কেটেছে, তিল তিল করে নিজেকে ক্ষয় করে দিয়েছো। আজ যে সুখের কথা বলছো, সেই সুখ তো শুধু তোমারই পাও না। ভাইয়া, আরে পাগল, এটা কেন বুঝিস না? পৃথিবীতে পাওয়ার আনন্দের চেয়ে হারানোর ব্যথা অনেক অনেক মধুর। ভাইয়া, ভাইয়া, সেলিম, ভাইয়া, সেলিম, আমার কথা আমি রেখেছি কেয়া। তোমার সেলিম তোমারই আছে কেয়া। বাদল, কাঁদিস নে চামেলি, কাঁদিস নে। আজকের এই সুখের দিনে কাঁদতে নেই। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। কেয়া, চামেলিকে একটু দেখো। ওর আর কেউ রইল না, ওর আর কেউ রইল না। বাদল,
বাদল, মা, মায়ের আদর জীবনে কোনোদিন পাইনি। সেলিম রইল, ওকে একটু দেখবেন। সেন্ট্রি, আসামিকে হাজতে নিয়ে যাও।